হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্য আরো একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হলাম, যেখানে অফিস সহক নেবেন 17 জন। এখানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পদের দিক দিয়ে 3 জন। আপনি স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তবে ব্যক্তি গণতন্ত্র একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো একটি যারা আবেদন করবেন, আমি ভিডিওটা সংক্ষেপে শেষ পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে দেবো। রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন। দেখেন, গণতন্ত্র বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, এটি একবারে সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত একটি চাকরি। এখানে তারা প্রথমে 1 নাম্বার যেখানে যে লোক নিবে 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, এখানে 3 জন লোক নিয়োগ দিবে। এটি 13 গ্রেডের একটি চাকরি। এখানে দেখেন পাশে দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটারে ভালো মানের আপনার অভিজ্ঞ থাকলে এই পদে আবেদন করতে পারেন। ভালো মানের বলতে এখানে টাইপিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কত দ্রুত, এখানে সর্বনিম্ন গতি যেটা আছে প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলা 25 শব্দ ধরে অভিজ্ঞ থাকতে হবে। সাথে আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেল ট্রান্সফার এবং ফ্যাক্স পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে। এরপর আছে আপনার দেখেন এদিক দিয়ে আপনার 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে আপনার 17 জন লোক নিয়োগ দেবে। এখানে শুধুমাত্র যদি এসএসসি পরীক্ষা যদি পাস করে থাকেন আপনি আবেদন করতে পারবেন। এখানে আর কোনো যোগ্যতা লাগবে না। যদি এসএসসি পরীক্ষার একটা সার্টিফিকেট থাকে তাহলে আমি মনে করি আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন। 17 জন লোক নিয়োগ দেবে, মিস করবেন না যদি ভিডিওটা আপনি দেখে থাকেন। এখানে দেখেন, এবার আবেদন করতে হলে আপনার সার্টিফিকেটে 18 থেকে 32 বছর আছে কিনা দেখবেন, তাহলে আপনি আবেদনের জন্য ফিট। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন, আপনার কত সময় কতটুকু আছে। এখানে দেখেন আমার স্ক্রিন উপর একটা লিঙ্ক দেওয়া আছে। দেখেন https://mofa.teletalk.com.bd, এটি তাদের সরকারি চাকরির ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা আবেদন করতে পারেন তাহলে তো ভালো, নিজের আবেদনটা শেষ করে ফেলবেন। আর না করতে পারলে আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, সেখান থেকে আবেদনটা করে নেবেন। আবেদনটা শুরু হয়ে যাবে 12/5/2026 মে মাসের আপনার 12 তারিখ থেকে আবেদন শুরু এবং জুন মাসের আপনার 4 তারিখ আবেদনটা শেষ। এর ভিতরে যদি আপনি আবেদনটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে থাকেন অবশ্যই আবেদন করবেন। খুবই ভালো একটি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এবার আসেন আপনার আবেদন ফি হিসেবে কত টাকা যেতে পারে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দেখেন এখানে প্রথমে যারা 1 নাম্বার পদে আবেদন করবেন কম্পিউটার পদে যেটা আছে, সেখানে আপনি যদি কম্পিউটার পদে আবেদন করতে চান সেখানে আপনার আবেদন ফি হিসেবে যাবে দেখেন 112 টাকা আপনার আবেদন ফি হিসেবে যাবে। এরপরে যারা অফিস সহায়ক আবেদন করবেন তাদের টোটাল টেলিটক চার্জ সহ আপনার টোটাল 56 টাকা। যারা অফিস সহায়ক আবেদন করবেন তাদের টোটাল 56 টাকা যাবে। কিন্তু আপনি আবেদন নিজে করলে এই জিনিসটা আপনি হবে। আর যদি আপনি বা কারো মাধ্যমে করেন তাকে আবেদন ফি হিসাবে কত টাকা দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে যেগুলো আছে এগুলো তাদের সরকারি চার্জ হিসেবে তারা কেটে নিবে। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও থেকে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। Thank you so much for my watching video. Thank you.